আপনারা দেখছেন সনাতন ধর্ম। জনার মাঝি যন্ত্রী বিহনে যন্ত্র বাজিতে না পারে। মা সরস্বতীর হাতের যে যন্ত্র বীণা, সংসারে এই বীণার ন্যায় সুমধুর সুর উঠার মতো কোনো যন্ত্র নেই। বীণাতে এত মধুর সুর হৃদয়কে এত আকৃষ্ট করতে পারে। ভাগবত জানাচ্ছেন এই মধুর যন্ত্র যদিও প্রত্যেকের হৃদয়কে আকর্ষণ করতে পারে, সে ক্ষমতা আছে। এই বীণা যন্ত্র যদি লক্ষ ভক্তের মধ্যখানে ফেলানো থাকে, যদি তার যন্ত্রী না থাকে, তার বাদ্য যিনি বাদ্যকার তিনি না থাকেন, তাহলে ওই যন্ত্র যেমন সুমধুর তাল তুলতে, শব্দ তুলতে, সুমধুর সঙ্গীত তুলতে সমর্থ নয়, ঠিক তদ্রূপ সাধুগুরুর বৈষ্ণব কৃপা ব্যতীত, গুরু কৃপা ব্যতীত এই হৃদয়ের বীণা থেকে হরি কথা একদম অসম্ভব। তাই সবার শ্রী চরণ বিনোদীর কৃপা করে এই হৃদয় বীণায় শ্রী গুরুদেব অধিষ্ঠান হয়েছেন, ভক্তগণ ভক্তরূপ ভগবান অধিষ্ঠান হয়েছেন। কৃপা করে আপনাদের কৃপা আশীর্বাদ দিয়ে হৃদয় বীণায় যেন ভগবানের অধরাম হইতে বর্ষিত হয়, সে আশীর্বাদ দান করে ধন্যবাদ। ছিন্নতম সততা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ ইয়া বদ্দানি বিধুনতি সহিষ্ণুতাম। বললেন ভাগবত কথা হচ্ছেন, ভগবান হচ্ছেন সহিষ্ণুতাম, ভালো বন্ধুর মতো। তো কি রূপে ভগবান হরি কথা ভালো বন্ধুর মতো? সাধু সঙ্গে প্রসঙ্গে হরি কথা শুনলে বন্ধুর মতো কি রূপে আমাদের কাছে ধরা দেন? ভালো বন্ধু কি? ভালো বন্ধু কি করে? এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, তো বন্ধুর বাড়িতে এসে দেখেন বন্ধু স্নান করতে গেছে। তো প্রতিদিন আসেন, তো সেদিনও যে বন্ধুর ঘর এত অবস্থালো থাকে না, অনেকের ঘর দেখুন অনেকে দেখবেন যে খুব ভালো গোছালো থাকে, আবার অনেকে দেখবেন যে তার বাড়ি এত ইলো অবস্থালো থাকে, দেখেই যেন কেমন লাগে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুন্দর খাট, এত সুন্দর পোশাক আদি, কিন্তু সব সরানো এলোমেলো থাকে। তো বন্ধু কি করেছেন, যে বন্ধু স্নান করতে গেছেন, তো এই ফাঁকে ঘরটা খুব সুন্দর ভাবে গুছিয়েছেন, বিছানা চাদর গুলো গুছিয়েছেন, আলনাটা গুছিয়েছেন, গ্রন্থগুলো গুছিয়েছেন, ঠাকুরের আসনটা গুছিয়েছেন। বন্ধু স্নান করে এসে দেখে বাহ, পরিপাটি একটা ব্যাপার। তো তখন বন্ধু বলছে, বাহ বন্ধু, তুমি তো খুব ভালো করে ঘরটা গুছিয়ে দিয়েছে। মাঝে মাঝে এই রূপে এখন মাঝে মাঝে এসে একটু ঘরটা দিয়ে চিন্তা করলে কত নির্লজ্জ, নিজে গুছায় না, বন্ধু এসে গুছিয়ে দিয়েছে, তারপর আবার কাছে যে আজকে তো গুছিয়েছিস, মাঝে মাঝে এসে গুছিয়ে দিস। বললে আমরা এক একজন এক একটা সেবা করতে পছন্দ করি। কেউ কেউ এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সবাই দেখেন এক একজন এক এক রকম সেবা দিচ্ছেন। কেউ এখানে শ্রোতা হয়ে ভগবানের কথা, ভগবান অভিন্ন। ভগবান এই সংসারে তিনটি রূপে আছেন, একটি হচ্ছেন কথা রূপ বিগ্রহ রূপে। এই যে ভাগবত কথা আর একটা আছে নির্মায় স্বরূপ, মাটি রূপ বিগ্রহ। আমাদের বাড়িতে গোপাল, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী মূর্তি, মাটি অদ্বিতীয় বিগ্রহ। আরেকটি হচ্ছেন চিন্ময়, আমাদের হৃদয় মন্দির, যে হৃদয় মন্দির থেকে যে জীবাত্মা মৃত, যিনি থাকলে আমরা জীবিত, আমরা শুনতে পারি, বলতে পারি, এটা জীবাত্মা রূপে ভগবান। বলেন ভগবান এই সংসারে তিনটি রূপে সবসময় থাকে। বলেন এই জীব, এই মনুষ্য, মনুষ্য জন্মে
এক একজন এক এক রকম সেবা করতে পছন্দ করেন। কেউ ভগবানের কথা ভগবান দিয়ে ভগবানের বিলাসে কি ভাবো অপমান, নজরুলের গান আছে না, দেখি দিয়ে বুঝিব ভগবান, ভগবান দিয়ে ভগবানের বোঝা, সে কি ভাব অপমান, কি দিয়ে দিব ভগবান। ভগবানকে বলছে যে ভগবান দিয়ে ভগবানের পূজা, হ্যাঁ কি দিয়ে তোমার পূজা করবো, সেটা যদি তুমি অপমান করো তাহলে তোমার কি পূজা করবো। হৃদয়ে ভগবান আছেন, এই ভগবান আরেক ভগবানকে পূজা করছে, তা বললেন অপরাধ নিও না, তোমাকে দিয়েই তো তোমার পূজা করছে। তা ভগবান ভগবানের কথা ভগবানকে শোনাচ্ছেন, ভগবান ভক্তের কথা শোনাচ্ছেন, ভগবানের কথা শোনাচ্ছেন। বললেন কেউ শুনে সেবা দিয়ে পছন্দ করেন ভগবানকে, যে শ্রোতা ভক্ত আর শ্রোতার ভিতরে প্রেম বিনিময় হচ্ছে, বলে এটি একটি সেবা। বলেন আজকে প্রসাদের আয়োজন করা হয়েছে, যিনি রন্ধন করছেন এই ভক্তদের জন্য, ভক্তরা কি বলেন সেটি যিনি রন্ধন করছেন তিনি এক ধরনের সেবা দিচ্ছেন। যিনি আজকে শব্দযন্ত্র নিয়ে এসেছেন, তাহলে আমাদের সবার শোনার ব্যবস্থা করেছেন, তিনি এক রকমের সেবা দিচ্ছেন। যারা এই সুন্দর মালা তৈরি করে নিয়ে এসেছেন গাছ থেকে ফুল চয়ন করে, তিনি এক ধরনের সেবা দিয়েছেন। যারা জল দান করবেন তারা এক ধরনের সেবা দিচ্ছেন। এখানে অনেক মানুষ অনেক ধরনের সেবা, ভগবানের সেবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে ভগবানের সেবা ব্যবস্থা করছেন। এইরকম একজন ভক্ত, তিনি ভজন ব্যতি রেখে তিনি বৃন্দাবনে রাস্তা ঝাড়ু দেন। কি করেন? রাস্তা ঝাড়ু দেন। রাস্তা দেন তো একদিন এই রাস্তা ঝাড়ু দিতে দিতে, রাস্তা ঝাড়ু দেন কেন? বৃন্দাবনে যে সাধু মহাত্মারা ভক্তরা যায়, তীর্থযাত্রীরা যান, ওই রাস্তা যেন কাকড়ানো রাস্তা যেন পরিষ্কার থাকে, ওই রাস্তা দিয়ে যেন সাধুরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। তো একদিন কুড়িয়ে একদিন কিছু অর্থ পেয়েছে, তো চিন্তা করছেন জীবনে তো অনেকটা সময় পার করলাম, এই অর্থটা যদি একটু ব্যাংকে রেখে দেওয়া যেত, শেষের দিনে সেখান থেকে উঠে কিছু খরচ করা যেত, সুবিধা অসুবিধা চিন্তা হয়েছে। বিষয় তো হৃদয় থেকে যখনই ভগবান মিশ্রিত হয়ে যায়, যখনই ভক্তি মহারানীর স্বামী শঙ্কচূড় দত্ত, এই শঙ্কচূড় দত্তকে যখন পতিব্রতা রমণীর স্বামীকে বধ করতে পারছেন অসুরগণ, তিনি কারণ কি যে তার স্ত্রী ছিলেন পতিব্রতা, তখনই ভগবান বিষ্ণুর সান্নিধ্য গেলেন সবাই, যে ভগবানকে পা করো। সেটা বললেন যে শিবটা তুমি তো ওকে পারো, তুমি তো সতীত্ব হরণ করতে পারো। বললেন এটি আমি পারি না, একমাত্র গোবিন্দ পারে। আমি করতে গেলেও আমরা ওর সাথে যুদ্ধ করতে পারি, আমি জানি আমি শঙ্করচূড়ের সাথে পারবো না, তবে আমি যুদ্ধ করতে পারি আমার প্রাণকে রিস্ক নিয়ে, কিন্তু সতীর সামনে যেতে পারি। ভগবান সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ আসলেন, ভক্তি মহারানী সতীত্ব হরণ করলেন, শঙ্করচূড়ের আশা। যে কথা বলছিলাম যে ওই ভক্ত রাস্তায় ঝাড়ু দিয়ে সেবা দেন, সঞ্চয় করার মনোভাব জন্ম নিলেন। সঞ্চয় করার মনোভাব জন্ম নিলেন, তখন দুঃখ করতে লাগলেন যে গুরুদেব সাধু সেবা করতে আসছি, সঞ্চয় মনোভাব আছে, ওই ঝাড়ু দিয়ে নিজের অঙ্গে আঘাত করতে লাগছেন। কাছেন, চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে, আর নিজের অঙ্গে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, রক্তে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। বলছেন যে পাপিষ্ঠ দেহ, সঞ্চয় মনোভাব এসেছে বৃন্দাবনে এসে। মহাপ্রভু বলেছেন যে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাচন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবুদ্ধ জীবনম আনন্দম পরিবর্তনম প্রতিপাদম অমৃতস্বতনম সর্বাত্মনম পরম পূজাতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বললেন হৃদয় ময়লা আছে, প্রতিদিন যে ময়লা পরিষ্কার না করতে পারলে শেষের দিনে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। হৃদয়ে যে ময়লা আছে, বলে ওই বাইরের ময়লা তো ওই সাধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে, দুঃখ করছেন হে ভগবান আমি বৃন্দাবনের সব ময়লা পরিষ্কার করে দিলাম, কিন্তু আমার হৃদয়ে যে ময়লা রয়েছে এই ময়লা আমি কি করে পরিষ্কার করবো? জীবনের অন্তিম সময় আমার এখনো সঞ্চয় মনোভাব জন্ম নিয়েছে। মহাপ্রভু সে কথা বলছেন হে ভক্তগণ তোমার হৃদয়ে যে ময়লা
স্বীকার করো, সেহেতু দর্পণ মার্জনো, এই চিত্তরূপ দর্পণকে মার্জন করো, পরিষ্কার করো। যদি আমি তোমার দুয়ারেও দাঁড়িয়ে থাকি, যদি তুমি সেই হৃদয়রূপ দর্পণ মার্জন না করো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে না। তুমি আমাকে ভজন করবে সত্য, বলেন এই চিত্তরূপ দর্পণকে যদি আমরা মার্জন না করি, যে উদ্দেশ্যে পৃথিবী এই যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবীর এই যে পূজা অন্তর্দি হরিকথার আয়োজন, তো মানুষ তো এই গ্রামে কয়জন না, 200-300 মানুষ আছে অন্তত, কি 1000 মানুষ আছে। 1000 মানুষের ভিতরে 100 মানুষ এখানে এসেছেন, আর 900 মানুষ আসেন। বললেন কেন এসেছেন এই 100 মানুষ? বললেন তারা মনে স্থির করেছিলেন, সংকল্প করেছিলেন যে আজকে দাদাজি বাকশবল থেকে আসবেন, হরিকথা বলবেন, হরিকথা শুনবেন। সংকল্প উদ্দেশ্য ছিল। বললেন যে বললেন যে প্রত্যেকটি মানুষের যে জন্ম যখন হয়েছে আর মৃত্যু একদিন হবে, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম, জন্ম মৃত্যু জন্মিলে মৃত্যু আর মরিলে জন্ম, ইহা যায় না, এই বিষয়ে শোধ করা বৃথা। অর্জুনকে বললেন সহজ করে যদি বলি, তাহলে আমরা কি যখন জন্ম নিয়েছি আবার বৃদ্ধ হয়ে মারা যাবো, এই জন্ম মৃত্যুতে এরকম আবারতে আসতেই থাকবো আর যেতেই থাকবো? আমাদের উদ্দেশ্যটা কি? আজকের উদ্দেশ্য হচ্ছে হরিকথা শ্রবণ। হরিকথা শোনার জন্য আমরা এসেছি। উদ্দেশ্যটা কি? হরিকথা শুনতে এসেছি উদ্দেশ্য। তাহলে যে মনুষ্য জন্ম নিয়েছি আমরা, মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? 3 কোটি গোস্বামী শিষ্য বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, আমরা সবাই জানি। এই বিনোদ বাবা পরমহংস দেবের জন্মতিথিতে গিয়েছেন, তিনি সরকারি চাকরি করেন। বিনোদ বাবাকে পৃথিবীর সব রয়েছে, তিনি রাধা রানীর মানুষ পুত্র বলেন। তিনি রাধা কুণ্ডে তিনি বর্ষণা বিনোদ বাবা থাকেন। তিনি বর্ষণা ছেড়ে কখনো ব্রজের বাইরে কখনো যান না। তো এই বিনোদ বাবা সরকারি চাকরি করেন। একদিন তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে গিয়েছেন, তার সাথে চাকরি করেন তার এক কলিগের সাথে। সে কলিগের বাড়িতে গেলে তাকে কথা কি দিয়েছেন? কথামৃত কি? ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনী, একটা গ্রন্থ। যেমন গীতা, ভাগবত, বেদ, উপনিষদ আছে, ঠাকুর রামকৃষ্ণ দেবের যে জীবনী। দক্ষিণেশ্বর কালী মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, রানী আশ্রমের যিনি পূজারী ছিলেন, তিনি ভগবান রামকৃষ্ণ দেব। সে রামকৃষ্ণ দেবের জীবনী। এই বিনোদ বাবা খুব পড়ুয়া মানুষ। ওই দিনে অনুষ্ঠানে গিয়েছেন, সে বিকাল থেকে বইটা পড়াশোনা করেছেন। 1000-1200 পৃষ্ঠা হবে। এই ভাগবত শোনার পরে আমি আপনার রামকৃষ্ণ কথা তুলে নিয়ে এসেছিলাম। এত অমৃতময় গাথা, সে কথা তিনি এক রাত্রে সে 1000-1200 এক রাত্রে পড়েছেন। পরে তিনি চাকরিতে ইস্তফা দিয়েছেন, চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি যুবক একজন মানুষ, আমার কথা লেখা আছে, তার বৈরাগ কাশে গেল। তিনি কি করেছেন? গুরুদেব খুঁজতে বলে বুঝতে বেরোলেন কেন? তিনি জেনে গেলেন ওই রামকৃষ্ণ কথামৃত পাঠ করে যে গুরুদেব ছাড়া এই মনুষ্য জন্মের কোনো উদ্ধার হতে পারে না। গুরুই সৎগুরুই পারেন। আমি যত বড় চাকরি করি, আমি যত ভজন করি, আমি যত তপস্যা করি, আমি যত বড় টাকার মালিক হই, আমি যত সুন্দরী হই, আমি যত শক্তিশালী হই, আমারই শক্তি একদম শক্তিহীন হয়ে যাবে একদিন। আমার শেষের দিনে আমার এই ভবপারে পার করার জন্য একমাত্র উপায় হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবই পারেন এই ভব সংসারকে উদ্ধার করতে। তিনি কি করলেন? তিনি সেই গুরুর খোঁজে বেরিয়ে পড়লেন। কতদিন লাগলো তার গুরুর খোঁজ করতে? 7 বছর তিনি গুরু খোঁজ করলেন। চাকরি ছেড়ে দিয়ে 7 বছর ধরে গুরুদেব খোঁজ করলেন। গুরুদেব খোঁজ করতে করতে তিনি গুরুদেব পেয়ে গেলেন। এই যে মুরারি মোহন দাস বাবাদের যিনি গুরুদেব, গুরুদেব 3 কোটি গোস্বামী রাধাকান্তের সাথেই তার নিবাস। তার কাছে আশ্রিত হলেন, সদ্গুরু পেলেন, আর এই 7 বছরে হাজার হাজার গ্রন্থ পড়েছেন। তাহলে বিনোদ বাবা বুঝতে পারলেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য কি?
মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ না ঈশ্বর হয়ে যাওয়া, ঈশ্বরের সাথে লীন হয়ে যাওয়া। এখানে যেহেতু জীবাত্মা আছে, আমার শ্বশুরের কাছে, আমার শ্বশুর একদিন তিনি মৃত্যু সজ্জায় যাইতে আছেন, তো তখন গিয়েছি শ্বশুরকে দেখতে, ডক্টর রবীন্দ্রনাথ সরকার। তো তখন উনি বলছেন যে বাবা, মনুষ্য জন্মের উদ্দেশ্য, জ্ঞানী মানুষ সংস্কৃতিতে পিএইচডি করেছেন। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা শুনেছি, ডক্টরেট আপনারা কম মানুষ দেখবেন, এবং বিশেষ করে সংস্কৃত শব্দের উপর। তা আমাকে বলছেন যে বাবা, মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? আমি বললাম বাবা, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তা বললেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর হয়ে যাওয়া। তা আমি বলছি যে বাবা, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর হয়ে, ঈশ্বর কি রূপে হয়ে যেতে হয়? তা বললেন যখন সমুদ্র থেকে বাষ্প আকারে জল এখানে আসে, তখন বিন্দু বিন্দু রূপে আসে, বৃষ্টি রূপে আসে, বিভিন্ন রূপে আমাদের পৃথিবীতে। সমুদ্র থেকেই তো সব জল আসে, জলের উৎস কি? সমুদ্র। সমুদ্র যদি ভগবান হয়, তাহলে তার এক বিন্দু জল রূপে ভগবান আমার হৃদয়ে আছে। এই জল আবার কি হয়? জল সমুদ্রের খালে জল বর্ষাকালে থই করে, সে জল কোথায় যায়? জল কি এখন জল আছে নদীতে, খালে বিলে জল আছে? বলে জল কোথায় গেছে? কিছুদিন আগেও তো থই করতো, বলেন এই জল আবার সমুদ্রে চলে গেছে। কি রূপে গেছে? বলেন সূর্যের তাপে এটা জলীয় বাষ্প হয়ে আকাশে ঘনীভূত হয়েছে, আবার বৃষ্টি আকারে সমুদ্রে পতিত হয়ে সমুদ্রের সাথে মিশে গেছে। বললেন ওই যে বাষ্প হয়ে এসেছে তোমার এই দেহের ভিতরে ক্ষুদ্র রূপে আছে, এই আওয়াজ যখন ভগবত চরণের সাথে লীন হয়ে যাবে, তখন মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে এই জীবাত্মা ভগবানের সাথে লীন হয়ে ভগবান হয়ে যাবে। বললেন মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে লীন হয়ে যাওয়া, ভগবানের সাথে একাত্মতা হয়ে যাওয়া। সেই মহাসুন্দর উপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আইনা তোরা আইনা সে আশিস তোরা পরবাসে। কি লোভে এখানে ঘুরে বেড়াচ্ছিস? সে ওপার থেকে সে পরম পিতা ডাকছেন যে মহাসিন্ধুর ওপারে তোরা কি করছিস? আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। ওপার থেকে পরম পিতা ডাকছেন, কিন্তু আমরা যেতে পারছি না। তার কারণ কি? পাপের কারণে। আমাদের যে লোভ, মোহ, কাম, ক্রোধ ইত্যাদি, এই পাপের কারণে আমাদের পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী মৃত্যু। এই জন্ম মৃত্যু চক্রে আমরা বারবার আসতে যেতে হচ্ছে, আমরা ভগবত চরণের দিকে যেতে পারছি। তাহলে আজকে প্রত্যেকটি জিনিসের একটি লক্ষ্য বস্তু থাকবে। তা বললেন আজকে পাঠের লক্ষ্য বস্তু হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের শ্রী চরণে আমরা কি করে পৌঁছাবো, আমাদের মনুষ্য জন্মের লক্ষ্য কি। আজকে পাঠের গন্তব্য বিষয় হচ্ছে মনুষ্য জন্মের গন্তব্য বিষয় কি, ভগবানের কাছে আমরা কি রূপে ফিরে যেতে পারবো। আজকে সরস্বতী ঠাকুরের পূজা উপলক্ষে যে হরিকথার আয়োজন করা হয়েছে, আমরা তার উপরে সামান্য সময় আশ্বাস দেব। আপনাদের ভালো লাগবে না, একটা সিগন্যাল দেবেন, বন্ধ করে দেবেন। তাহলে কি মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে দিতে হবে। আমরা যেতে পারছি না, কারণ কি? বলেন আমাদের মহাপ্রভুর দর্শন পাচ্ছি না, আমাদের এই চিত্তরূপ দর্পণ মাধ্যম হচ্ছে না, আমাদের অজ্ঞানতা, আমরা এখন অজ্ঞান আছি, জন্য ভগবানের কাছে আমরা যেতে পারছি না। ভগবানের কাছে যেতে হবে। আমরা নবদ্বীপে বাসুদেব বিপ্রের কথা কে না জানেন? বাসুদেব বিপ্র দু ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা বললেন দাদা বললেন যে ভাই বৃন্দাবনে যাবো, বৃন্দাবনে চলো। বললেন যে দাদা এখনো বিয়ে হয়নি, বিয়ে করব, সংসার হবে, ছেলে মেয়ে হবে, সংসারে সুখ ভোগ করবো, তারপরে বৃন্দাবনে যাবো। তাহলে মা আমরা আজকে পাঠের গন্তব্য বিষয় কি রেখেছি, কোথায় আমাদের লক্ষ্যবস্তু কি? ভগবানের কাছে কি করে আমরা ফিরে যাব, তার রাস্তা কি, উপায় কি? একজন রাস্তা হারিয়ে ফেলছেন, কাঁদছেন, তিনি পথ চেনেন, তাহলে তিনি কি করবেন? তিনি পথ হারিয়ে ফেলেছেন, তাকে রাস্তা দেখিয়ে দেবেন না ভুল রাস্তা দেখাবেন? বলেন তিনি ভুল রাস্তা দেখিয়ে দেবেন। আমরা যে বারবার আমরা করছি, এই যে আমরা কান্নাকাটি করছি, আমরা গন্তব্য চিনতে পারছি না, ভগবান আজকে আমাদেরকে রাস্তা চিনিয়ে দেবেন, কোন রাস্তা দিয়ে গেলে ভগবানের কাছে পৌঁছানো যায়, সেই কথা আমরা স্মৃতিতে রেখে দিই। তো
তখন বাসুদেব বিপ্র কি করলেন? বৃন্দাবনে গেলেন না, দাদা চলে গেলেন। বাসুদেব বিপ্র সংসার করলেন, এক এক ছেলে মেয়ে হলো। অনেকদিন পরে তার শরীরে একটি দুরারোগ্য ব্যাধি দেখা দিল, যার নাম কুষ্ঠ। এই কুষ্ঠ ব্যাধি যখন দেখা দিলেন, তখন বাসুদেব বিপ্রের ঘরে মিটিং হচ্ছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে। বাসুদেব বিপ্রের যে তোমার পিতার গায়ে কুষ্ঠ হয়েছে, তোমার পিতাকে বনে রেখে আসতে হবে। 500-550 বছর আগে আমাদের শরীরে এমন দুরারোগ্য ব্যাধি হলে কোনো ভালো চিকিৎসা ছিল কি বাবা? গ্রামে 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 ওরা উঠে দিত, মানুষ মারা যেত। সে ভয়ে যে স্ত্রী কিছুদিন আগেও যে তুমি যদি মারা যাও তাহলে তোমাকে তোমার বিয়ে মানে আমি আমার প্রাণ চলে যাবে কাঁদতেন, বলে তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী কি বলতেন? তোমাকে ছাড়া বাঁচবো না। স্বামীও বলতেন তোমাকে ছাড়া বাঁচবো না। দুজন গলাগলি করে ধরে কাঁদতে কাঁদতে কান্নাকাটি করতেন। সেই স্ত্রী কি বলছেন? যে বাবার কষ্ট হয়েছে, বাবাকে মনে রেখে আসতে। এই হচ্ছে সংসার। বাসুদেব বিপ্রর কানে সে আওয়াজ বাতাসে ভেসে আসলো। বাসুদেব বিপ্র তখন কাঁদতে লাগলেন যে দাদা তোমায় ব্রজে দেখেছিল। ব্রজে মানে কি? বৃন্দাবন। বলেন তোমার কথা না শুনে আমি এই পাপিষ্ঠ সংসারে, এই পোড়া সংসারে স্ত্রী পুত্র মাতা পিতাকে আপন মনে করে এখানে পড়েছিলাম, এজন্য ছিলাম। বাসুদেব বিপ্রকে ওই দূরে অদূরে কুটিয়া নির্মাণ করে সেখানে লগার মাথায় করে করে খাবার দিতেন, জল দিতেন। খাবারে পোকা হয়ে যেত, খাবারে গা আস্তে আস্তে খসে পড়লেন, গা থেকে গা হয়ে গেছে, খসে খসে পোকা হয়েছে, সেখান থেকে পোকাগুলো খসে খসে পড়ে যাচ্ছে। বাসুদেব বিপ্র কাঁদছেন আর পোকাগুলো ধরে ধরে খায় দিচ্ছে। বললেন সংসার ত্যাগ করে দিচ্ছে আমাকে, আমাকে ত্যাগ করে চলে যাচ্ছি। বললেন এই হচ্ছে সংসার। এই যে সংসারকে স্ত্রীকে আপন মনে করে, স্বামীকে আপন মনে করে, পুত্রকে আপন মনে করে, এরা আপনাকে পার করে দেবে? পারবে কি? পৃথিবীকে জয় করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, তার কথা আমরা সবাই জানি। তিনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে কাঁধে করে নিয়ে যেও, আর আমার আমি যত সম্পত্তি অর্জন করেছি সব সম্পত্তি ছড়াতে ছড়াতে নিয়ে যেও। তখন মন্ত্রী প্রশ্ন করলেন যে রাজা আপনি এমন ঘোষণা কেন দিলেন? তা বললেন পৃথিবীর সবাইকে জানিয়ে দিও যে পৃথিবীর কোন ডাক্তারই এই আলেকজান্ডার দ্য গ্রেটের মতো কোন মানুষকে, আমার থেকেও কোন বিখ্যাত মানুষকে এই ডাক্তাররা বাঁচিয়ে রাখতে পারবে না। তাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। বাঁচিয়ে রাখতে পারবে? ভেলোরে নিয়ে গেলাম, এবারে ক্যান্সার ভালো হয়ে গেল, তবুও কি সারা জীবন বেঁচে পারবো? আর বললেন কি টাকা ছড়াতে নিয়ে যাবো, বললেন এই টাকাও আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। আমার যার যত বেশি টাকা থাকে, কেউ দরিদ্র, অনেকে ধনী আছে। এবার যে করোনা হলো, ইসলামী ব্যাংকের 2 জন মালিক মারা গেল, চিকিৎসা পর্যন্ত একটা ভ্যাকসিন পর্যন্ত দিতে পারবে। কি টাকা বাঁচাতে পারে কি আমার? আর বলেন কি যে আমার 2টি হাত কফিনের বাইরে নিয়ে যাও, আমার জনগণে দেখবে, প্রজারা দেখবে, জগতের জীব দেখবে যে আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবীর রাজা, তিনি খালি হাতে চলে যাচ্ছেন। শেষের শেষ যাত্রায় আমরা কিছু নিয়ে যেতে পারবো? আমাদের সাথে একটি করিও বিচারে কি করি? তিনি বলো হরি হরি বল, কিছু খোঁজ আর কিছু খুচরা পয়সা ছড়াতে ছড়াতে যায়, আর কি করতে করতে যায়? পিছনে নাম করতে করতে যায়। বললেন এই সংসারে সব ফেলাতে লাগবে, কেউ আমাদেরকে নিয়ে যেতে সামর্থ্য না। 3টি জিনিস কেউ অন্য কেউ করে দিলে হবে না। একটি হচ্ছে ঈশ্বর সাধনা, আর একটি হচ্ছে জন্ম, আর একটি আমাদের প্রত্যেককে করতে হবে। এই সংসার থেকে যদি মুক্তি পেতে হয়, ওই গন্তব্যে যদি আমাদের পৌঁছাতে হয়, ভগবানের কাছে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাদের কিছু লক্ষ্য স্থির করতে হবে। যেমন আজকে এখানে হরিকথায় লক্ষ্য স্থির করে এসেছেন, আজই মনে এই হৃদয়ের সুতায় এই কথাগুলো গেঁথে নিন।
গীতা নিয়ে সেটি জীবনে পালন করুন। যদি ভগবানের শ্রীচরণে পৌঁছাতে হয় তাহলে এই কর্মগুলো আমাদের প্রত্যেকে করতে হয়। বলে ভগবান চরণে আমাদের পৌঁছাতে গেলে আমাদের অবশ্যই সে কর্মগুলো করতে হবে। বাসুদেব বিপ্র কি হলো, কাঁদতে লাগলেন। শ্রীবাসানীনায় 1 বছর হরিকথার আয়োজন করলেন, প্রতিদিন নাম সংকীর্তন করতেন মহাপ্রভু। জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, দামোদর, শ্রীবাসানী সে গৌর ভক্ত মণ্ডলী নিয়ে সে তখন বাসুদেব বিপ্র চিন্তা করলেন যে আমি অন্তত এই শেষ দিনে আমি অন্তত নাম সংকীর্তন মহাপ্রভুর চরণ আশ্রিত হয়ে মহাপ্রভুর চরণ ধুলিতে সিক্ত হয়ে অন্তত দেহটা ত্যাগ করি। বাসুদেব বিপ্র তখন কি করলেন, গড়াতে 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 শ্রীবাসানীরায় গিয়ে পৌঁছালেন। ভোরবেলায় গিয়ে তখন অনেক কষ্ট করে শরীরটা তখন প্রায় অষ্টগত, জীবন বেরিয়ে যায়, জীবন বেরিয়ে যায়। যখন পৌঁছালেন, পৌঁছে দেখেন শ্রীবাসকে বলছেন যে শ্রীবাস এখানে নিমাই ছিল না, এখানে গৌর পার্ষদ ছিল না। বলেন ছিল, শেষ হয়েছে, গৌর চলে গেছে। তখন কুপির কুপির কাছে হায় হায় বৃন্দাবনে পারলাম না, দাদাকে না বলে দিয়েছিলাম আমি যেগুলি যাই সেগুলি নদী শুকিয়ে যায়, পিপা শুকিয়ে যায়। হে প্রভু তুমি দর্শন দাও, তুমি দর্শন দাও, দর্শন না দিয়ে তুমি চলে যেও না। বাসুদেব বিপ্রের কথা তুমি হৃদয় থেকে শোনো। জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, দামোদরকে আমাকে পিছন থেকে কেউ যেন ডাকছে। নিতাই যান তখন বলছেন যে প্রভু কই পিছনে তো কাউকে দেখা যাচ্ছে না। বললেন নিজে হৃদয়ের ডাক নিতাই তুমি শুনতে পাবে না, আমাকে পিছনে বাসুদেব বিপ্রেও তখন শ্রীবাসানীনায় তখন করছেন। প্রভু তখন পিছনে ফিরে এসে ছুটতে ছুটতে এসে দেখেন বাসুদেব বিপ্র তাকে ডাকছেন। বলছেন বাসুদেব, বাসুদেব তুমি আমাকে ডেকেছিলে না, আমি এসেছি বাসুদেব। বাসুদেব তখন মাথা উঁচু করে দেখে বলছেন প্রভু কৃপা করতে তুমি এসেছো প্রভু, কৃপা করে তোমার চরণ ধুলি সিক্ত করে আমার এই মনুষ্য জন্ম থেকে করে দাও প্রভু। বললেন আমি তোমাকে চরণ ধুলি দেওয়ার জন্য আসিনি বাসুদেব, আমি তোমাকে কৃপা করতে এসেছি। এসো তুমি আমার পক্ষে আলিঙ্গনে তুমি সিক্ত হও। বললেন প্রভু আমার সারা অঙ্গে পুড়ে গেছে, দুর্গন্ধযুক্ত পোকা হয়েছে, আমার স্ত্রী পুত্রগণ আমাকে ত্যাগ করে বনে পাঠিয়ে দিয়েছে। প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, তোমার এই সোনার অঙ্গ দূষিত হয়ে যাবে। বললেন তুমি আমাকে না ডেকেছো, আমার প্রতি তোমার আস্থা নেই, তুমি আমাকে ডেকেছো তো মুক্ত হওয়ার জন্য, আমার কিছু হবে না। বাসুদেবকে আলিঙ্গন দিলেন, বাসুদেব ভালো হয়ে গেলেন, তার আবার দিব্য শরীর ফিরে পেলেন। বাতাসের মতো এই কথা নবদ্বীপে মায়াপুরে ছড়িয়ে গেল। বাসুদেব বিপ্রের স্ত্রী পুত্র কন্যাগণ এসে প্রার্থনা করলেন, হে পতিদেব গিরিয়ে ফিরে যাও, গিরিয়ে ফিরে চলো, হে স্বামী গিরিয়ে ফিরে চলো। বললেন কোন গিরিয়ে ফিরে যাব, যে নাম ভগবান আমাকে নতুন দেহ দিয়েছেন সেই গিরিয়ে ফিরে যাব না, যে গৃহ আমাকে বনে পাঠিয়ে দিয়েছিল আমি সেই গিরিয়ে যাব। বাসুদেব গিরিয়ে ফিরে গেলেন না, কি করলেন সে নাম প্রভুর সাথে নামাচার্য সাথে সেই হরিদাস জগদানন্দ, মুকুন্দ, দামোদর তিনি ভগবান ছিলেন, সে ভগবানের সাথে তিনি বাকি জীবন অতিবাহিত করলেন। বুঝে গেলেন যে শেষের দিনে এই নাম ছাড়া আমাকে আর কেউ গোপীনাথের সেবক প্রত্যেক দিন গোপীনাথের সেবা করতে 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 গোপীনাথ হচ্ছেন সাক্ষাৎ ভগবান। এই পৃথিবীতে গোপীনাথ হচ্ছেন সব থেকে প্রাচীনতম বিগ্রহ। গোপীনাথ প্রভু রামচন্দ্র তিনি যখন লীলা সংগ্রহ করবেন, সিদ্ধার্থ ঠাকুরানী জানকী বলছেন যে প্রভু এর পরের জন্মে তুমি লীলা করবে। তখন তিনি নিজেই একটা কৃষ্ণ বিগ্রহ তৈরি করলেন, ভীষণ তার মধ্যে উঁচু করে 4-5 হাত উঁচু করে একটা কৃষ্ণের বিগ্রহ তৈরি করে বললেন যে আমি এই রূপে পুজিব।
তখন মা জানকী সীতা ঠাকুরানী নিয়ে সেই বিগ্রহকে পূজা করতেন। তিনি যখন লীলা সংগ্রহ করবেন ব্রহ্মাকে সেই বিগ্রহ দিলেন, ব্রহ্মা সেই বিগ্রহের পূজা করতেন। ব্রহ্মা উড়িষ্যা রাজা লাঙ্গল নৃসিংহদেব সেই বিগ্রহকে উড়িষ্যায় নিয়ে আসলেন, জগন্নাথ মন্দিরের পাশে সেই গোপীনাথকে প্রতিষ্ঠা করলেন। রেমুনায় কীর্তিশিলা গোপীনাথ বলা হয়েছে। অনেক ইতিহাস কথা আমরা না বলি, এই গোপীনাথের সেবক যারা উড়িষ্যায় গেছেন এই গোপীনাথ দর্শন করলে তীর্থ সম্পন্ন হয়। শাস্ত্র বর্ণনা আছে এবং গুরুমুখে শুনেছি। এই গোপীনাথ দর্শন না করলে তীর্থ দর্শন সম্পন্ন হয় না। গোপীনাথ সাক্ষাৎ দর্শন দেন। গোপীনাথের সেবক সেই সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলেন যে তুমি সেবা করতে করতে তোমার মালা বেঁকায় গেছে, তুমি এখন গোপীনাথের গলায় মালা পরাতে পারো না, তুমি একটু শিষ্য করো। তুমি যখন গোপীনাথের সেবা কি চিন্তা করো তো, দাদু বৃদ্ধ হয়ে গেছে, তাহলে বাড়িতে যুবক আছে তাকে তো বিবাহ দিতে হবে, নাহলে একটা উত্তরসূরি তৈরি না হলে ওই ভগবানের মন্দিরে সেবা হবে। তখন গোপীনাথ প্রতিদিন মহাপ্রভু বলেন আজকে সকালে উঠে যাকে দেখবো তাকে শিক্ষা দিচ্ছি। 3:30টার সময় ওঠেন, স্নান করতে যান, সমুদ্রে স্নান করতে গেছেন, দেখেন যে আগের দিন জন্মদিনে সর্বদংশনে এক বালকের মৃত্যু হয়েছে, তাকে ভেলায় ভাসিয়ে দিয়েছে। সারঙ্গের সেই ভিতরে আসে। তখন কি করলেন, সারঙ্গ ঠাকুর তাকে নাম দিতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যখন দিতে লাগলেন, নাম দিতে 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 সে ভেলা থেকে সেই মৃত বালক সর্বদংশন করে বালক তার সারা শরীরের বিশেষ যন্ত্রণা বিষ নিষ্কাশিত হয়ে তার পুনরুজ্জীবিত হয়ে সেই সংশোধনী মন্ত্র সেই শ্রবণ করে সেই দেহে আবার প্রাণ সঞ্চারিত হলো। দেহে প্রাণ ফিরে বলেন হরি নাম কীর্তন, কৃষ্ণ নাম আছে মৃত সংশোধন। যখনই শ্রীবাসাঙ্গীরায় মহাপ্রভু নাম করতেন তখন দাদবাচার্য সেখানে প্রতিদিন কীর্তনে সংযোগে কীর্তনে যেতেন। দাদবাচার্যের স্ত্রী একদিন সে ছোট্ট সদ্যজাত বালককে কোলে করে নিয়ে সেখানে সেই লাভ করছিলেন। আর সে মহাপ্রভুর নাম শুনে প্রতিদিন তিনি আর নিজের ভিতরে থাকতেন না, সে সেই বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন নাম শ্রবণ করে। সে একদিন কি করেছেন, সেই ছোট্ট সদ্যজাত বালককে সেই লাভ মনে করে খুশি খুশি করে কুটে কুটে ফেলেছেন। সেই যাদবাচার্য যখন ফিরে ফিরে এসেছেন দেখেন যে সারা উঠানে রক্ত রঞ্জিত করা, সারা উঠানে রক্তে রঞ্জিত। তখন তিনি কাঁদছেন, অধরে কাঁদছেন, সেই নিজ পুত্রকে হাড়িতে রান্না চড়িয়ে দিয়েছেন আর কাঁদছেন সে নামের আমি যে এখন আছে। তখন স্ত্রী এসে বলছেন, স্ত্রীকে ধাক্কা দিয়েছেন যাদবাচার্য, তখন বলছেন, তখন সংবিত ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, পুত্র পুত্র পুত্র। যাদবাচার্য তখন বলছেন যে রাক্ষসী পুত্রকে কষ্ট পুত্র রান্না করে খাওয়ার জন্য রান্নায় চলিয়ে দিয়েছে। বলে তুমি বিশ্বাস করো, এই যখন এই শিবাসাঙ্গীরায় প্রভু সংকীর্তন যোগে কীর্তন করে, কীর্তন যখন হয় তখন আমি আর নিজের ভিতরে থাকি না। আমি তখন আমার বাহ্যিক চেতনা হারিয়ে ফেলি। আজকে ছেলেকে হারিয়ে ফেলেছি, আমি কাজীর কাছে নালিশ দেবো, প্রভু তুমি এমন করে কেন নাম করো। তখন যাদবাচার্য বলছেন যে যার নাম শুনে তোমার এমন হয় তুমি কাজীর কাছে নালিশ দেবে কেন, তাকে খেয়েই তুমি এই নাম দাও। তখন সেই হাড়ি ধরে নিয়ে চলে গেছেন যাদব আর তার স্ত্রী। তখন প্রভু সংকীর্তন সমাপনে শেষে ধর্মত্ব শরীর নিয়ে শিবাসাঙ্গীরায় বসে আছেন। তখন বললেন যে প্রভু বিচার চাই, তোমাদের বিচার চাই। তখন কাঁদছেন, নিজ পুত্রকে হারিয়ে ফেলেছেন, তাকে হত্যা করে ফেলেছেন, টুকরো টুকরো সবজিগুলো টুকরো টুকরো করে ফেলেছেন। তখন কি হয়েছে মা, বলে তুমি এমন করে নাম কেন করো, তোমার এই নাম শুনে আমি আমার নিজ পুত্রকে টুকরো টুকরো করে কেটে ফেলেছি। মহাপ্রভু তখন উঠে উত্তরীয়টা ধরে বলছেন যে মা দে না দে, তোর নামের প্রতি যে প্রীতি, নামের প্রতি যে শ্রদ্ধা, তুই নাম শ্রবণ করতে করতে তুই নামে বিহ্বল হয়ে তুই নিজ পুত্রকে তুই সবজির মতো কেটে ফেলেছিস, কিন্তু তোর বাহ্যিক জ্ঞান নেই। আমি তো নামই সাক্ষাৎ, আমাকে সবাই নামই বলে, কিন্তু আমার তো বাবা মাই সেই কৃপা কারণটা আমাকে দে, সে ভাব খানিকটা আমাকে দে। আমি সেই ভাব জন্মানোর জন্য তো আমি 1 বছর ধরে শ্রীবাসাঙ্গীরায় কীর্তন করি রে মা, সেই ভাব আমাকে খানিকটা দে।
যাদবের স্ত্রী তখন বলছেন যে মা, বলেন প্রভু আমি নীতি কথা বুঝি না, আমার পুত্রকে ফিরিয়ে দিতে হবে, প্রভু আমার পুত্রকে ফিরিয়ে দাও তুমি। আমি নীতি কথা বুঝি না, তুমি আমার বালককে ফিরিয়ে দাও প্রভু, তুমি এমন করে কেন নাম করো? প্রভু তখন কি করলেন, সেই লোককে ডাকলেন, বললেন সবাই এসো। সবাই সেই হাড়িকে ঘিরে সেই কীর্তন করতে লাগলেন, আকার বাতাস যেন প্রকম্পিত হতে লাগলো, যেন সেই ভূমিকম্পের মতো নাম সংকীর্তনে আকার বাতাস বিদীর্ণ হতে লাগলো। সেই আকার বাতাস যখন বিদীর্ণ হতে লাগলো, সেই হাড়ির ভিতর থেকে সেই টুকরো টুকরো বালক কণ্ঠ কণ্ঠ বিখণ্ডিত সেই ছোট্ট বালকটি তখন জুড়ে গেল। তখন সেই হাড়ির ভিতর থেকে কাঁদতে কাঁদতে সেই বালক বেরিয়ে এলো, এবং মহাপ্রভু তখন সেই হাড়ির ভিতর থেকে সেই বালককে উৎসর্গ করে করে বললেন, তুই নামের কৃপায় জীবন ফিরে পেয়েছিস, আজ থেকে তোর নাম হবে কৃপাচার্য নিতাই গৌর নিধি প্রেমানন্দে গৌর হরি বল। বললেন আমাদের লক্ষ্য বস্তু যদি এই কলিযুগে নাম পারে একদম খণ্ডিত টুকরো টুকরো করে একটা কেটে ফেলানো একদম বালককেও তিনি জুড়িয়ে দিতে পারেন। সর্বদংশনে যার মাতা পিতা ভেলাই করে ভাসিয়ে দিয়েছেন, সেই বালককেও এই নাম প্রভু আছে, নাম আমাদেরকে তাদেরকে জীবন ফিরিয়ে দিতে পারেন। এই নাম পারে সংসারে ভগবান আমাদেরকে পার করে দিতে। সনাতন যখন সনাতনকে কানাইয়ের গানশালায় সনাতনের সাথে দেখা হলো, সনাতন তখন 100টা রাজ্যের সনাতনকে কৃপা করলেন, নাম প্রভুর দীক্ষা দিলেন। সনাতনকে তখন বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, লীলাচলে গেলেন, সনাতনকে নিয়ে লীলাচলে গেলেন, বললেন বৃন্দাবনে চলে যান। সনাতন তখন যমুনার তীরে ভজন করে। তো মহাপ্রভু যখন একবার বৃন্দাবনে গেলেন, তো সনাতনের সাথে চিন্তা করছেন যে পরম ভক্ত সনাতনকে পাঠিয়েছিলাম, দেখি আমার সনাতন কেমন আছে, একটু দেখে আসা। সনাতনের কাছে গিয়ে প্রশ্ন করছে যে সনাতন কেমন আছে। যদি আমাদের কাছে কেউ স্বভাবজাতভাবে প্রশ্ন করে, আমরা কি উত্তর দিই? ভালো মন্দ, হ্যাঁ না, সংসারের কাছে দুঃখ বেদনার কথা বলি। কিন্তু সনাতনের উপলব্ধিটা দেখুন কেমন। সনাতন তখন বলছে যে প্রভু কেমন আছি শুনবে। বললেন আমাদের এই সনাতনের মতো অনুভূতি কবে হবে? সনাতন তখন বলছেন যে দুই পাশে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখে ব্যাধ সাধিছে বাণ প্রভু। বললেন আমার দুই পাশে দাবানল প্রভু, হরিণ দেখেছো? বনের ভিতরে হরিণ শাবক, ছোট্ট হরিণের বাচ্চা থাকে। তাহলে আহার করছিলেন, দুপাশে ওই হরিণের দুপাশে আগুন লেগে গেছে। বললেন হরিণ কি করবে? ছোটাছুটি করবে। বাজার কোন দিকে হয়? দক্ষিণ দিকে অভিমুখে যাবে, নাহলে উত্তর অভিমুখে যাবে। তাহলে তার দুপাশে আগুন লেগে গেছে, এখন কি করবে? বললেন পিছনে দৌড়াবে, না হলে সামনে দৌড়াবে। সামনে দৌড়িয়ে দেখে সামনের দিকে গিয়ে হরিণ শাবককে বধ করার জন্য তীর। দুই পাশে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখে ব্যাধ সাধিছে বাণ। ওই ব্যাধ কোনটা বন্ধ করো? গান ভগবান বন্ধ করো, নেটটা অফ করে দাও। তখন কি সামনের দিকে এগোচ্ছেন, এগিয়ে দেখেন ওটাকে বধ করার জন্য, শিকার করার জন্য শিকারী ব্যাধ নিয়ে দাঁড়িয়ে আছে। নেটটা অফ করে দাও। বন্ধ করো, গান বন্ধ করো। রেখে দাও, রেখে দাও। আরে কাটিয়ে দেয় গাতে ভগবান কথা বলে। আমরা একটু
ভাগবতের পরিবেশ তৈরি করে দিক ঠাকুরান সবাই সব আসরের কথা বললে কোনো সমস্যা হয় না। বড়ি কথা হচ্ছে গাছে পাখি থাকলে কি হয়, পাখির যে সকল কলতান নীরবে চুপ করে দেখলে সেটি দেখা যায়, যখন শব্দ করা হয় বসে থাকে কি উড়ে যায়। বললেন এই ভক্তিও তাই, ভক্তির রাতে এসেছি আমরা, যখনই শুধুমাত্র ভগবানের কথা শোনার জন্য এসেছি, কথা বলার জন্য না। এই জন্য একটু পরিবেশ তৈরি করে দিন, সবাই কৃপা করুন। সনাতন বলছেন দুপাশে দাবানল পশ্চাতে অবাধ জল সম্মুখে ব্যাগ ছাড়িয়েছে। বললেন প্রভু কেমন আছে শুনবে। আমাদের এই ভাব যখনই আমাদের হৃদয়ে হবে তখনই আমাদের মুক্তি হয়ে যাবে, আমাদের বোঝা যাবে যে আমার লক্ষ্য ঠিক হয়েছে, ওপারে যাওয়ার জন্য আমরা এখন প্রস্তুত। পরীক্ষার আগে কি করি আমরা, না পড়ে পরীক্ষা দিতে যাই, গেলে কি হয় পরীক্ষায় কি হয়, যারা ভালো পড়ে যায় তাদের প্রস্তুতি ভালো থাকে, তখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পারে। বললেন জীবনও জীবনে যারা প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করেন তারা পরীক্ষায় পাশ করে যান, তারা ওপারে চলে যান। আর যারা প্রস্তুতি না নিয়ে ওই পড়াশোনা না করে পরীক্ষা হলে গেলে যেমন সে 4 বছর 5 বছর 10 বছর 20 বছর এক ক্লাসে লেগে যায়, প্রস্তুতি না নিয়ে যদি মৃত্যুবরণ করি আমি, তাহলে আমাদের কিন্তু একই ক্লাসে থেকে দিতে হবে, বারবার চক্রে আসতে দিতে হবে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে লক্ষ্য স্থির করা। যিনি জ্ঞানী বিদেহীরা জনক, তিনি ছিলেন জ্ঞানী, তিনি মৃত্যুর জন্য প্রতিদিন প্রস্তুতি নিতেন। এই সংসারে বিদুর এর জন্য প্রতিদিন প্রস্তুতি নিতেন। যদি দ্রৌপদীর বস্ত্রহরণ হলেন তারপর থেকে তিনি প্রতিদিন কুড়াল উঠে খেতেন, আর তিনি জন্মশ্রেষ্ঠ লজ্জ পান করেন। এরা হচ্ছে জ্ঞান। এই সংসারে বিদুর আজও আছে, তিনি দূরকে দর্শন করতে পারেন, তিনি দূরকে বুঝতে পারেন, তিনি হচ্ছেন এই সংসারে বিদুর। যিনি প্রতিদিন মৃত্যুকে উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছেন জনক। তো বলেন দুপাশে দাবানল বলেন প্রভু দুপাশে আগুন ধরে গেছে, ওই হরিণটি বাঁচার জন্য ছোটাছুটি করছে, দুপাশে আগুন যেতে পারছে না, সম্মুখে গেছে, সম্মুখে গিয়ে দেখে বেয়াত তীর দিয়ে দাঁড়িয়ে আছে, ধারালো তীর নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে পিছনে গিয়ে দেখে অনেক জল, অথই সমুদ্র, মহাসমুদ্র মুক্তির জন্য ওপাশে যেতে চায়, কিন্তু অনেক বড় সিন্ধু, অনেক বড় নদী সমুদ্র পার হতে পারছে না। বললেন প্রভু আমার অবস্থা সেটা, বললেন আমাকে আমার এই যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক যারা অনুক্ষণ আমাকে দুপাশে চন্দ্র সূর্য নামক আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই সূর্য আমার অগ্নি আমাকে দাহ করছে। স্ত্রীর জ্বালা, পুত্রের জ্বালা, অভাবের জ্বালা, অসুখের জ্বালা, সন্তান হারানোর জ্বালা, স্ত্রী হারানোর জ্বালা, সন্তান পাওয়ার জ্বালা, সন্তান না পাওয়ার জ্বালা, স্ত্রী পরকীয়া করে তার জ্বালা, মেয়ে অন্যের সাথে চলে গেছে তার জ্বালা, সংসারের জ্বালার কি অভাব আছে? এই সংসারে এই যে অন্তরে আমরা যে অগ্নিতে দাহ হচ্ছি, এটি হচ্ছে দাবানল। দুপাশে দাবানল, আমার আগেও দাবানল, আমার পিছনেও দাবানল। বললেন পশ্চাতে অগাধ জল, বললেন অগাধ জল এই সংসার রূপ সমুদ্র আমাকে পার হতে হবে। আর কি মৃত্যুবান আমাদের প্রতিদিন এই যে চন্দ্র সূর্য নামক ব্যাগ আমাদেরকে মৃত্যুবান অনুক্ষণ অনুসরণ করছে কিনা, যে যখনই আমাদের ধরে ফেলবে তখনই তিনি আমাদের প্রাণবায়ুকে হরণ করে নেবেন। যমদূত আমাদের প্রতিদিন তাড়া করছে, আমাদের যখনই ধরে ফেলবে তখনই। বললেন প্রভু আমি এরূপ পরিস্থিতি বুঝাতে পারছি তো কথাগুলো, কি হৃদয়ে কথাগুলো যাচ্ছে? কৃপা করুন, এদিকে শুনছেন না মা, এটা খেয়াল করুন, খেয়াল করে শুনুন। এই কথাটা যদি আজকে শুনেই চলে যেতে পারেন, জীবনে যদি বুঝে চলে যেতে পারেন, আজকের অনুষ্ঠানের আয়োজন সার্থক হবে, এই সরস্বতী পূজা সার্থক হবে, মনুষ্য জন্ম সার্থক হবে, এই টাকা খরচ করা সার্থক হবে। আর যদি না বুঝে চলে যান তাহলে শুধু খিচুড়ি খাওয়া হবে, আর কিছু হবে। বললেন প্রভু আমার অবস্থান হচ্ছে দুপাশে দাবানল আমাকে দাহ করছে, সামনে মৃত্যুবান আমাকে বাম নিয়ে দাঁড়িয়ে আছে, অগাধ সমুদ্র পার হতে করে আমি জানি না, আমি এরূপ পরিস্থিতির ভিতরে আছি।
প্রভু তখন বললেন, প্রভু বলেন কহিলাম এই মহামন্ত্র ইহা জপ। প্রভু তখন সনাতনকে ঠিক একটু বলেছিল। প্রভু বলেন কহিলাম এই মহামন্ত্র ইহা জপ, ইহা সবে করিয়া ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহিয়া 10 পাঁচ মিলিত দ্বারে তো বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বললেন সনাতন এই মহাসমুদ্র পার হতে গেলে কি করতে হবে? একটা নৌকায় উঠতে হবে। কি পরামর্শ দিলেন? বললেন এই হরিণ বাঁচার একটি সম্ভাবনা আছে। তাহলে আপনারা বলুন এই হরিণ কি করতে পারে? সমুদ্রে ঝাঁপ দিলে হাঙর কুমিরে খেয়ে যেতে পারে, পারে কিনা? এদিকে আগুনের ভিতরে দৌড় দিলে তিনি পুড়ে দাও হয়ে মারা যেতে পারেন, সামনে ব্যবসাকে হত্যা করতে পারে। তাহলে বাঁচার একটি উপায় আছে কি? ওই যদি মহাসমুদ্রে একটা নৌকায় উঠা যায়। কিসে উঠতে হবে? নৌকায়। নৌকায় উঠে একমাত্র পার হবে। তাহলে নৌকায় উঠে আমরা বসে থাকলে কি বাঁচবো? তো ব্যাট কি করবে? ব্যাট এসে ধরে ফেলবে, আগুন এসে আমাকে স্পর্শ করতে পারে। ব্যাট করে কি করতে হবে? ওই নৌকা বাইতে হবে। নৌকা পেলাম একটি, তাহলে নৌকাকে নিয়ে এসেছেন, এই নৌকা নিয়ে এসেছেন শ্রী গুরুদেব। কে নিয়ে এসেছেন? এই নৌকা নিয়ে এসেছেন গুরুদেব। বলেন সে নৌকা কি? বলেন নামরূপ নৌকা নিয়ে এসেছেন। বলেন নামরূপ তরণীতে উঠতে হবে। কি করতে হবে? নামরূপ তরণীতে, কৃষ্ণ নামরূপ তরণীতে উঠতে হবে। কৃষ্ণ নামরূপ তরণীতে উঠে বসে থাকলে হবে? বললেন কি করতে হবে? ওই নৌকা বাইতে হবে। বলেন আমাকে যদি কেউ দৌড়ায়, আমাকে যদি পিছন থেকে কেউ অনুসরণ করে, কেউ একটা দা নিয়ে যদি তাবড় দেয়, আমি দাঁড়িয়ে থাকবো মারার জন্য, কি করব? আমার গায়ে যত শক্তি আছে সে তার থেকে দ্বিগুণ শক্তি দিয়ে আমি প্রাণ হয়ে পালানোর চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি। বললেন ওই মৃত্যুবান আমাকে যত দ্রুত আমাকে ধাওয়া করছে তার থেকে দ্রুত আমাকে বৈঠা বাঁধতে হবে। গুরুদেব কৃপা করে যখনই আমাকে ওই নামরূপ তরণীতে উঠিয়েছেন, বাইতে হবে কি করে? নামরূপ তরণী গুরুদেব কৃপা করেছেন। বলেন 10 পাঁচ মিলিত দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বলেন জপের মালা দিয়ে দিলেন গুরুদেব। কি দিলেন? কি দিয়ে দিলেন? জপের মালা দিয়ে দিলেন। বলেন জপের মালা কি দেখার জন্য যে গুরুদেব এটা জপের মালা দিয়েছেন? তার সাথে গুরুদেব গলায় একটা, কাঁধে একটা তুলসীর মালা দিলেন, আর হাতে একটা জপের মালা দিলেন। বললেন এই জপের মালা নিয়ে জপ করো। এই নামরূপ তরণীতে উঠে দিলাম, যে যত দ্রুত জপ করবে সে তত দ্রুত আমার কাছে ফিরে আসবে। বললেন যে প্রভুর কাছে যে আমরা ভগবানের কাছে যে ফিরে যাচ্ছি এটা বুঝবো কি করে? ছোট্ট একটা গল্প, দৃষ্টান্ত, উদাহরণ। বললেন আমরা তো প্রতিদিন কেউ 4 মালা জপ করি, কেউ 8 মালা করি, কেউ 16 মালা করি। ভগবানের কাছে পৌঁছাচ্ছি কিনা আমরা বুঝবো কি করে? ভগবান আমাদের নৌকা যাচ্ছে কিনা তো দেখা যাচ্ছে না। বললেন বোঝার উপায়। ভাগবত হচ্ছেন এবই ভাগবত উপাধ্যায় অন্নপূর্ণ শান্তি ভাগবত। ভাগবত কথা কি? বললেন ভাগবত কথা হচ্ছেন দুধের মতো। ভাগবত কথা হচ্ছেন কঠিন তত্ত্ব। বললেন এই কঠিন বস্তু দুধ কেমন? দুধের ভিতরে ছানা থাকে, চিনি থাকে, রসগোল্লা থাকে, রসমালাই থাকে। কত কি করে? 2 টাকা দিলে একটু মিষ্টি পায়, রসগোল্লা, ছানা ইত্যাদি ইত্যাদি যত রকমের মিষ্ট দ্রব্য আছে। দোকানে গেলেই আমরা কিন্তু অর্থ দিলে সেটা পেয়ে যাই, কিন্তু আমরা কি সেটা বানাতে পারি? কে পারে? মায়েরা পারে। বলেন শাস্ত্র গ্রন্থ এরকম কঠিন তত্ত্ব, কঠিন বস্তু। বলেন এই কঠিন বস্তু মন্থন করেন কে? শাস্ত্রবেত্তা, যিনি শাস্ত্র চর্চা করেন, তিনি নিজে যাজন করেন। যাদবের তিনি উপলব্ধি করেছেন করে কি এই শাস্ত্ররূপ গ্রন্থের থেকে রসমালাই, মালপোয়া, ছানা ইত্যাদি যত উপযোগ বস্তু আছে কি করেন? ভক্তরা এসে একটু প্রণাম করেছেন, ওই প্রণাম নিছেন তার অর্থ। ওই যে এখানে এসে প্রণাম করেছেন রাধা গোবিন্দ চরণে, ওটি ভগবান কি বলেন? একবার কৃষ্ণ বললে কি করি? আমি তার দাস। এই যখন এখানে প্রণাম করেছেন আপনি ভগবান আপনার কাছে ঋণী হয়ে গেছেন। সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবান কি বলেন? এই হৃদয় মন্দিরে বসে আপনাকে সেই অমৃত হরি কথা দিয়ে আপনার হৃদয়ে সেই অমৃত পৌঁছে দেন। তাহলে এবই ভাগবত প্রত্যা উভয় আত্মোপলব্ধয় অঞ্জপুং সাংবিদু সমৃদ্ধি বাকুলপস্তা। বলেন এই কঠিন ভাগবতকে তখন ভগবান কি করেন? সহজ করে একদম অ আ হ্রস্ব দীর্ঘ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ক্যাপিটাল লেটার স্মল লেটারের মতো খুব সহজ সরল ভক্তের কাছে পৌঁছে যায়, যাতে
সব থেকে বুদ্ধিমান ভক্ত সেটা বুঝতে পারে এবং সব থেকে কম বুদ্ধিমান শ্রোতাও সেটি বুঝতে পারে, তাকে ভাগবত কথা বলা হয়। একদম আমার মনে হয় সবাই বোধগম্য হওয়া উচিত, যদি না বুঝতে পারে আরো সরল করে বলার চেষ্টা করছে। তাহলে কি হলো যে ভগবান কি করলেন, আমাদের দাওয়ানলে আমরা অনেকক্ষণ জ্বলছি, আমাদেরকে উদ্ধার করার জন্য কে এসেছেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। ভগবান সুত হরি রূপে এলেন, গুরুদেব রূপে এলেন। ওই গুরুদেব সাক্ষাৎ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী গুরুদেবের ভিতরে কোনো অন্তর নেই, কোনো বিভেদ নেই। এই দুজন ব্যক্তি অভিন্ন সত্তা। তিনি কি রূপে এসেছেন? এই জগতের জীব দিয়ে উদ্ধার করার জন্য। তিনি এসে কি করলেন? আমাকে কৃপা করে, আমার তো কোনো সুকৃতি নেই, সেই গুরুদেব উদ্ধার করার জন্য এসে কি করলেন? আমাকে কৃষ্ণ নামে দীক্ষিত করলেন, নামে দীক্ষিত করলেন। নামে দীক্ষিত করলেন মানে সেই যে সংসারে দাওয়া হলে আমরা ওই যে বেদের মৃত্যুবানের সামনে দাঁড়িয়ে আছি, ওখান থেকে কি দিলেন? সে নৌকা বললেন, নাম নৌকা দিলেন। বললেন, এ ভক্ত, এ যদি বাঁচতে চাস সেই নৌকা দ্রুত চালা। বললেন, কি রূপে চালাবো? বললেন, বেশি বেশি জপ কর। বলে, আমি জপ করছি বটে, কিন্তু আমি যাচ্ছি কিনা বুঝবো কি করে? সেই ছোট্ট একটা দৃষ্টান্ত। এক মা তার ছোট্ট বালককে একটা ঘুড়ি কিনে দিয়েছেন। ঘুড়ি কিনে দিলে শিশুদের যদি কোনো ঘুড়ি কিনে দেওয়া হয় তাহলে কি করে? সারাদিন উড়ায়। তখন সারাদিন ওড়াতে ওড়াতে তখন কে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। তখন ওই পুত্রটি যখন কাঁদছে, মা ওকে উঠিয়ে নিয়ে যাও, পরিবেশ করে দাও, আমার এসে শান্ত করে দেওয়ার এসো, উঠিয়ে নিয়ে যাও। তখন কি করলেন? ওই যে ছোট্ট শিশুটা, তখন আকাশে যখন সূর্য নারায়ণ অস্তমিত গেছে, তখন ওই ঘুড়িটা দেখা যাচ্ছে না। তখন ওই ঘুড়ি কি করছে? বাচ্চারা চিৎকার করছেন যে মা আমার ঘুরিয়ে নিয়ে গেছে, ঘুরিয়ে নিয়ে গেছে, ঘুরিয়ে নিয়ে গেছে। সারাদিন দিব্যু খেলা করেছেন, মা দুপুরবেলা গিয়ে কিছু অন্ন সেবা দিয়ে এসেছেন পুত্রকে। তখন চিৎকার করছেন, বললেন, কোনো বিপদ হলো নাকি? মা ছুটে গেছেন, মা ছুটে গিয়ে দেখেন পুত্র সে ঘুড়ির লাটায় ধরে কাঁদছেন, মা আমার ঘুরিয়ে দিয়ে গেছে। তখন পুত্রকে বলছেন যে পুত্র, ঘুড়িটা তো হারিয়ে গেছে, তুমি চিৎকার করো না। বলেন, ঘুড়ির লাটাইটা তোমার কাছে আছে তো? কি বললেন? ঘুড়ির লাটাই মানে কি? সুতো গুছানোর জন্য যে একরকম লাটাই থাকে, দেখবেন যারা ঘুড়ি উড়িয়েছেন তারা জানে সুতো গুছানো সেই দণ্ডটা। বললেন, লাটাইটা কি তোমার হাতে আছে? বললেন, হ্যাঁ আমার আছে। বললেন, ওই লাটাইটা গোছাতে থাকবো, ওই আকাশে সূর্য নারায়ণ অস্তমিত গেছে, আকাশে ঘুড়ি আছে বটে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এই নয় যে ঘুড়ি নেই। বললেন, লাটাইটা গোছাতে থাকো, গোছাতে গোছাতে ওই ঘুড়ি এক সময় এসে তোমার বুকে ধরা দেবে। মহাপ্রভু জানিয়ে দিলেন, বললেন, আমি তোমাকে দীক্ষা রূপ যে লাটাই তোমার হাতে দিয়ে দিয়েছি, যে ঘুড়ি তোমাকে দিয়ে দিয়েছিলাম, গুরুদেবকে তুমি দর্শন করেছিলে, যদি গুরুদেব এখন চলে গেছে, তার মানে গুরুদেবকে দেখতে পাচ্ছ না, তার মানে এই নয় যে গুরুদেব নাই। মহাপ্রভুকে দেখতে পাচ্ছ না, তার মানে এই নয় মহাপ্রভু নাই। তুমি এই লাটাই গোছাতে থাকো, থাকো, অন্তকালে আমি শরণাম বুঝো, অন্তিম সময়ে আমি তোমার বুকে এসে ধারা দেবো। তাই প্রেমানন্দে যদি আমরা এই নাম প্রভুকে আশ্রয় করি, নাম প্রভুকে আশ্রয় করে আমরা যদি নাম জপ করতে থাকি, তাহলে শেষের দিনে মহাপ্রভু আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে কালী পূজার দিন রাত্রে আমাবস্যা রাত থাকে। আমাবস্যা রাত্রে কি থাকে? যে আমাবস্যা রাত্রে রোহিণী নক্ষত্র থাকে। এই রোহিণী নক্ষত্র তিথি থাকে অনেক বছর। এই রোহিণী নক্ষত্রের কথা শুনেছেন কেউ আপনারা? এই রোহিণী নক্ষত্রে আপনার আকাশে মেঘ হয়, মেঘ হলে মেঘমালা থেকে বৃষ্টি যদি হরিণের শরীরে পড়ে, তাহলে হরিণের নাভিতে কস্তুরী হয়। আর যদি গজের মস্তকে পড়ে, তাহলে গজের মস্তকে হাতির মাথায় গজমতি। যদি সমুদ্রে পড়ে, সেখানে লতাওয়াল বহিনী ঝিনুকের মুখে সুখী হয়। আর যদি কোন বিষধর নাগরাজের মাথায় পড়ে বা কোন সর্পের বিষধর সর্পের মস্তকে পড়ে, তাহলে সেখানে মুনি হয়। বললে ওই যে সর্পের মস্তকে মুনি হয়,
ওই সর্প তখন নিজেও আর আহার করে খেতে পারে। তখন সর্প কি করে, ওই রাতের আধারে ওই মণিটাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় রাখলে কি হয়, ওই মণি এত দিব্য জ্যোতি, এত আলো, ওই আলোই তখন পোকা দেখবেন কোথা জায়গায় রাতবেলা যদি আমরা অগ্নি পরিচালিত করি, ওই অগ্নিকে অনুসরণ করে পোকা ওই আগুনের ভিতরে ছুটে ছুটে চলে আসে। এই মণির যে দিব্য জ্যোতি, এই জ্যোতিকে আহরণ করে ওই ছুটতে ছুটতে চলে আসে পোকাগুলো। তখন যখন ছুটতে ছুটতে এসে ওই মণির পরে পড়ে, সাপ তখন কি করে, 10 বার ওই মণির দিকে তাকায়। একদম মণির দিকে কেন তাকায়, বলে সে মণি ব্যতীত এখন আর আহার করতে পারে না, তার প্রাণ চলে যাবে। এই জন্য মণিকে তার সুরক্ষা করতে হবে। মণিকে সুরক্ষা করার জন্য আহারের দিকে একবার তাকায় আর 10 বার মনের দিকে তাকায়। আর তখন আহারের দিকে তাকায়, একটা আহার গ্রহণ করে, আবার মনের দিকে তাকায়, 10 বার মনের দিকে তাকিয়ে আর একটা আহার গ্রহণ করে। বলে এই সাপের কাছ থেকে যদি আমরা বলেন আমাদের লক্ষ্যবস্তু ওই সাপের মতো যদি হয়, মনির দিকে যেমন 10 বার তাকিয়েছে, সে আহারের দিকে একবার তাকিয়েছে, আমরা যদি ওই প্রভুর চরণের দিকে দিনে 10 বার তাকিয়ে এই সংসারের দিকে যদি একবার তাকায়, আমাদের লক্ষ্যবস্তু যদি ওই ভগবানের সেই ভগবৎ শ্রী চরণ হয়, তাহলে এই মনুষ্যজনকে আমরা মুক্তি পেয়ে যাই। তা বাদে এই মনুষ্যজন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। অন্তিম সময়ে যদি নাম প্রভুর প্রতি শ্রদ্ধাটা এরূপ না হয়ে, যদি নাম প্রভুর প্রতি শ্রদ্ধাটা আমাদের 10 বার সংসারের দিকে আমরা দৃষ্টি দিই আর নাম প্রভুর দিকে যদি একবার দৃষ্টি দিই, তাহলে সংসার থেকে মুক্তির কোনো উপায় নেই। একজন যে দুর্গা শব্দের অর্থ কি, দুর্গ মানে কি, আমরা মাতৃগর্ভে ছিলাম, তো একজন দুর্গের ভিতরে পড়ে গেছে, দুর্গের কোন প্রাচীর খুঁজে দুয়ার খুঁজে পাচ্ছেন না, তখন ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, তখন খুব চিৎকার করছেন। তখন এক সাধু এসেছেন, কি হয়েছে, বলেন আমি দুয়ার খুঁজে পাচ্ছি না, কোন পেঁয়াজ আছে এর ভিতরে চিৎকার করবে বাঁচার জন্য। তো তখন বললেন যে নিশ্চয়ই যেহেতু প্রাচীর আছে, তাহলে নিশ্চয়ই কোন দুয়ারও আছে। প্রাচীর, দুয়ার ছাড়া তো প্রাচীর তৈরি হয় না, কোন সীমানা প্রাচীরের কোনো গেট থাকে, গেট ছাড়া তো কোনো প্রাচীর হয় কি বাবা, হয় না। তখন বললেন তুমি এই প্রাচীরের গায়ে হাত ঘষতে থাকো, এই গায়ে ঘষতে ঘষতে দাও, একদিন না একদিন তুমি প্রাচীরের দুয়ার ঘষতে থাকলেন। ওই সাধুর উপদেশ, সাধু উপদেশ মান্য করে গেলেন, ঘষতে 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 একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এভাবে 100 বর্ষ পার হয়ে ঘষতে ঘষতে তিনি যখন গেলেন, তখন হঠাৎ করে দেখেন যে মাথার ভিতরে উকুনে বা খুশকিতে চুলকালে যেন একটা চুলকে ওঠে, আর চুলকালেও বেশ ভালো লাগে, এবং চুলকানি দিয়ে উঠছেন। যখনই চুলকানি দিয়ে উঠছেন, তখন পথিক চিন্তা করছেন যে আমার এত বছর ধরে তো মাথায় চুলকানি আসে, এখন চুলকানি কেন আসছে। তখন কি বললেন, চুলকালে কি যদি গায়ে কানে চুলকানি হয়, বলেছেন বাবা, বলেন এই মনুষ্য জন্মে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, এই মস্ত বড় ভুলকে শুধরিয়ে নেওয়ার নামই হচ্ছে ভজন। তো বলেন কি সেই ভুল, বলেন আমরা আপনকে পর করেছি আর পরকে করেছি আপন। আপনকে সেই হিসাবে এই জন্মে তিনি স্বামী, তিনি পরজন্মে কুকুর হয়ে জন্ম নিতে পারেন, এই জন্মে তিনি পুত্র, তিনি পরজন্মে ঘোড়া হয়ে জন্ম নিতে পারেন, এই জন্মে তিনি কন্যা, পরজন্মে তিনি বৃক্ষ হয়ে জন্ম নিতে পারেন, এই জন্মে তিনি জামাতা, তিনি পরজন্মে মৎস্যরূপে জন্ম নিতে পারেন, এই জন্মে তিনি শাশুড়, শ্বশুরি, প্রিয়জন, প্রতিবেশী, তারা নরকের কীটরূপে জন্ম নিতে পারে। বলেন পরের জন্মে তারা তোমার প্রিয়জন থাকবে না, প্রতিজন্মে তিনি তোমার পিতা, পরম পিতা, ভগবান জগৎ বন্ধু, জগৎ সন্তান, ভগবান কৃষ্ণ প্রতিজন্মে তুমি পিতা, তার নাম এক নাম জগৎ পিতা। বলেন প্রতিজন্মে তুমি এই জন্মে যাকে বন্ধু বলে আলিঙ্গন দিচ্ছ, তিনি পরের জন্মে বন্ধু থাকবে না। যিনি প্রতিজন্মের বন্ধু থাকবেন তিনি তার নাম জগৎ বন্ধু, যিনি প্রতিজন্মে তোমার স্বামী থাকবেন তিনি জগৎপতি, সেই জগৎ বন্ধু, জগৎ সন্তান। বলেন এই তাকে পার করে তোমরা এই সংসারে যে এক জন্মে নাটকের মঞ্চে আমরা কি করি, যাত্রা মঞ্চে কি করি, কেউ স্বামীর অভিনয় করি, কেউ রাধার অভিনয় করি, যাত্রা মঞ্চ শেষ হলে কি করি, ওই যে স্বামী স্ত্রী অভিনয় করে তারা কি ঘরে চলে যায়,
যার বাড়িতে সে চলে যায়, বলেন আমরা তোমাদেরকে একটা পরীক্ষা দেওয়ার জন্য সংসারে পাঠিয়েছি, এই যাত্রা মঞ্চে, এই যাত্রা মঞ্চে নাটকের মঞ্চে তোমাদেরকে পাঠিয়েছি। এই নাটকের মঞ্চে অভিনয় করে যারা আমার কথা স্মরণ রেখে আমার কাছে ফিরে আসতে পারবে তারাই তোমরা প্রিয়জন। আর যারা যাত্রা মঞ্চে নাটকের মঞ্চে নেমে ওই স্বামী স্ত্রীর অভিনয় যারা করেছো তারা দুজন চলে যাবে, তাকে কি বলা হয়? পারকিয়া। বলে তোমরা তোমাদের চরিত্র ঠিক নাই, ভালো নয়। বলেন এই সংসারে যাত্রা মঞ্চে তোমাদেরকে ভগবান পাঠিয়েছেন তোমাদের চরিত্রের পরীক্ষা নিতে, তোমাদের ধৈর্যের পরীক্ষা নিতে, তোমাদের স্বভাবের পরীক্ষা নিতে। যারা তোমরা সেই প্রভুকে স্মরণ রেখে যে মহাসমুদ্রের ওপার থেকে এসেছো, সে পরম পিতার কাছে, জগৎ বন্ধুর কাছে, সে প্রিয়জনের কাছে, সে সখার কাছ থেকে এসেছো, তার কথা স্মরণ রেখে এই সংসারের সবকে পার করে দিয়ে যখন তার কাছে আপন জ্ঞানে চলে যেতে পারবে, বলেন তার নামই ভজন। তাই সংসারে বিগতবাবু বললেন যে আপনকে করেছো পর, পরকে করেছো আপন, এটি হচ্ছে সংসারের সবথেকে বড় ভুল। বলেন এই ভুলকে শুধরিয়ে নেওয়ার নামই হচ্ছে ভজন। আর তো আমরা আমাদের হৃদয়ে কথাগুলো গেঁথে যায়। প্রতিজ্ঞা বন্দী করলেন জীবনে 100 বছর, ওই যে আমার দুর্গের কথা বলছিলাম, তখন 100 বছর পার হয়ে গেছে, হঠাৎ করে তখন মাথার ভিতরে চুলকানি দিলেন, তখন তিনি চুলকাতেই লাগলেন, চুলকাতে লাগলেন, চুলকাতে যখনই চুলকানিটা মাথায় ধরেছিল তখন কি ওই দুয়ার গেট এসেছিল, তখন গেট এসেছিল, তখন যখনই চুলকানি থেমে গেছে তখন গেট পার হয়ে গেছে, আবার ঘুরতে লাগলেন, এইভাবে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে আবার তখন 100 বছর পূর্ণ হয়ে গেল, আবার যখনই গেটের কাছে আসে তখনই চুলকানি আসে, গেট পার হয়ে যায়, চুলকানি বন্ধ হয়ে যায়। বললেন এই গেটটা কি আর এই ঘোড়াটা কি? বললেন এই ঘোড়াটা হচ্ছে মনুষ্য জন্মের, আর এই গেটটা কি? বললেন গেটটা হচ্ছে মৃত্যুর সময়, অন্তিম কাল, অন্তকাল এসে ওই মৃত্যুর সময় আমাদের বললেন ভগবান বলেন অন্তিম সময় অন্তকালে যা মামে গো শরণাং করে, অন্তিম সময় থেকে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবেন, তিনি আমার ধাম প্রাপ্ত হবেন। কিন্তু মৃত্যুর সময় আমরা কিন্তু সব ছেলে মেয়েদেরকে এক জায়গায় ডাকি, বললেন মুরগি জাতটাকে দেখিস, ভালো করে খেতে দিস, কুকুরের কথা চিন্তা করিস, ওই কুকুরটাকে ভালো করে সেবা দিস, ওই গরুটার কথা, গরুর কিন্তু পেটে বাচ্চা আছে, ওটাকে একটু ভালো করে খেতে দিস, অমুকের কাছে টাকা পাবো, ব্যবসা পাবো, এটা খাতাপত্র ঠিক করে রাখিস, ওই দোকানের সামনে কুকুরটা দেখে আমাদের কুকুরটা ভালো আমাদের কি আমাদের সেবা করে, আমাদের পাহারা দেয়, ওকে তোকে খেতে দিস, পরের জন্মে দেখা গেল কুকুরেই জন্ম নিয়েছে। ভগবান প্রভু শ্রী রামচন্দ্র জগদীশ্বর ভগবান শ্রী বিষ্ণু সেই মনুষ্যদেবতা তপস্যায় প্রসন্ন হয়ে বললেন রাম লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন রূপে, অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে এবং কৌশল্যার পুত্র রূপে জন্ম নিলেন। এই ভরত যিনি ওই পাকিস্তানে, মামার বাড়ি ছিলেন পাকিস্তানে, ওখানকার তৎকালীন সময় কি নাম ছিল আমি বলতে ভুলে গেছি, বলেন সেখানে সেই অযোধ্যাতে না থেকে পাকিস্তানে বসে বসে সে রাজ্য শাসন করেছেন। যে ভরত ধর্মজ্ঞানী, এই জগতে তিনি ভগবান বিষ্ণুর অবতার, তিনি কি করলেন? তিনি রাম বলে সেই শাসন রাজ্যভার গ্রহণ করলেন, সেই রাজ্যভার রামকে দিয়ে তিনি বনে গমন করলেন, যে সন্ন্যাস নিয়ে তিনি সেখানে কি করবেন? সেখানে ভজন করবেন। ভজন করতে করতে একটা হরিণ শাবকের ছোট্ট একটা বাচ্চা নদীতে ভেসে যাচ্ছে, তাকে কি করলেন? তাকে উঠে নিয়ে আসলেন। তখন মৃত্যুর সময় হলো, হরিণের বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতেন, একটু তৃণ খাওয়াতেন, তখন মারা যাচ্ছেন, তখন চিন্তা করছেন যে হরিণের বাচ্চাটা আমি চলে গেলে কি হবে, হরিণের বাচ্চাটাকে দুধ খাওয়াবে কে, এই কথা চিন্তা করতে করতে মারা গেলেন যিনি সাক্ষাৎ ভগবান, তিনি রামচন্দ্রের ভ্রাতা, যিনি অযোধ্যায় সিংহাসনে না বসেও তিনি অদূরে থেকে 14 বছর নিপুণ ভাবে রাজ্য চালিয়েছেন, যিনি এত পরম জ্ঞানী, তিনি বনে তপস্যা করতে আসলেন সব ত্যাগ করে, সামান্য হরিণের পিঠিতে পড়ে কি করলেন? পরের জন্মে রাজা ভরত হরিণ রূপে জন্ম নিলেন। এই সংসারে আমরা যারা ভগবানের চরণকে লক্ষ্য না রেখে, লক্ষ্য বস্তু ভগবানের চরণ না রেখে স্ত্রী পুত্র কুকুর বিড়াল এই বৃক্ষ সম্পত্তির প্রতি আমাদের দৃষ্টি থাকবে, অন্তিম সময় কি হবে? ভগবানের চিন্তন আমাদের হৃদয়ে আসবে, কি হবে? তখন এই কুকুর বিড়ালের চিন্তা না হবে। ওই যে প্রাচীরের ভিতরে পড়েছে, ওই প্রাচীর কি? প্রাচীর হচ্ছে সংসার, আমাদের জীবন, আমাদের আয়ু, বলেন আয়ু রূপ প্রাচীরের ভিতরে আমরা ঘুরছি, আর মুক্তির দ্বার কি? মাথায় চুলকানি কি? চুলকানি হচ্ছে যে সংসারের বহু মায়া কামনা বাসনা,
ওই কামনা বাসনা আমাদের যত থাকবে মৃত্যুর সময় তখন কি হবে আমাদের সেই সমস্ত মনে পড়ে যাবে। যতদিন আমাদের এই কামনা বাসনা ত্যাগ না হবে ততদিন আমাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, ভগবানের চরণ পেতে হয়, তাহলে আমাদের লক্ষ্য স্থির করতে হবে মহাপ্রভুর চরণ। আমাদের লক্ষ্য স্থির করতে হবে আমাদের শ্রী গুরুদেব কৃপা করে যে নাম দিয়েছেন সে নাম প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতি দেবতাকে প্রণাম করতে হবে, প্রতিদিন ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষে জলদান করতে হবে, ঘুম থেকে উঠে ভগবান শ্রী গুরুদেবকে প্রণাম করতে হবে, গুরু আশ্রমে যেতে হবে, একাদশী থাকতে হবে, আর কি সাধু দেখলে মাথা নত করে প্রণাম করতে হবে। তাহলে কি আমাদের লক্ষ্যবস্তু ভগবানের চরণ থাকবে। শুধু আমাদের লক্ষ্যবস্তু ভগবানের শ্রী চরণ। শ্রী গুরুদেব কৃপা করে যে নাম প্রভু আমাকে নাম হরি নামে কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছেন, সেই নাম প্রভু সেই নামরূপ তরণীতে আমরা উঠি, প্রতিদিন বেশি বেশি করে জপ করি এবং প্রতিদিন আমরা যতগুলো একাদশী আছে সেগুলো নিষ্ঠার সাথে পালন করি। কোন ব্রতেদের জন্য আমরা যে নিরামিষ আহার গ্রহণ করি, যেন আমরা চর্বজ্যেষ্ঠ আহার গ্রহণ না করি, তাহলে আমাদের অনেক পাপ হয়ে যায়। সুতরাং আমাদের লক্ষ্যবস্তু ভগবানের চরণ হোক। ঠিক যেমন প্রচুর পাতা কি হয়, প্রচুর পাতা বা পদ্মের পাতাতে জল ঘোলা জল উঠলেও দেখবেন মুক্তোর মতো চকচক করে। আর যখন এই গামছা নদীতে ফেলা হয়, গামছা কি করে ওই নদীর জল শোষে নাই বলে সে ডুবে যায়। যে জলে থাকে জল শোষণ করে না, সে ঘোলা জল তার কাছে হলে চকচক করে। বলেন এই সংসারে আছে প্রতি নাই, একাতে সংসারকে ধরো, একাতে ভগবানকে ধরো, আর সংসার শেষ হলে দুই হাতেই ভগবানকে ধরো। এই সংসারে থেকে যিনি ভগবানের চরণকে লক্ষ্য রেখে সংসারে সকল কর্ম করবেন তিনি হচ্ছেন পদ্মপাতা। আর এই সংসারে যিনি কামনা বাসনায় লিপ্ত হয়ে থাকবেন তিনি হচ্ছেন গামছা। ওই গামছার স্বভাব কি? গামছা জলে ফেলালে কি হয়? ভেসে থাকে, ডুবে যায়। বলেন তিনি ডুবে যাবেন, তিনি সংসারের এই কামনা বাসনাকে আটকে ধরেছেন। আর তিনি সংসারে থেকেও গুরু চরণ আশ্রিত হয়েছেন, নাম প্রভুকে আশ্রয় করেছেন, একাদশী থাকবেন, ঘুম থেকে উঠে প্রতি দেবতাকে প্রণাম করবেন, পিতারা মাতা পিতাকে প্রণাম করবেন, গুরুদেবকে প্রণাম করবেন, একাদশীতে একাদশীর ব্রত করবেন, যজ্ঞ দান তপস্যা ইত্যাদি যে বিভিন্ন মাঙ্গলিক যে অনুষ্ঠানাদি থাকবে, আমাদের উপার্জিত যে অর্থ সামর্থ্য অনুযায়ী সেখানে দান করব। যে সকল ভক্ত এই সকল সন্তানের ভিতরে থাকবেন তার লক্ষ্যবস্তু থাকবে জীবনে ভগবানের গোবিন্দের চরণ। শুধু আজকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী জগৎ জননী তার এই পূর্ণ তিথিতে আজকে হরিকথার আয়োজন করা হয়েছে। যে ভক্ত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তার কল্যাণ হোক। যারা এখানে এসেছেন আমি যে কথা বলেছি তাদের কল্যাণ হোক। যারা এখানে উপস্থিত হয়েছেন যে ভক্তবান তাদের কল্যাণ হোক। যারা এখানে উপস্থিত হয়নি তাদের কানেও আপনারা এই যে অমৃত বাণী, এই অমৃত কথা, অমৃত গাথা, যে কথা শ্রী গুরুদেব হৃদয়ে বসে বলেছেন সে কথা আপনারা পৌঁছে দিবেন। এই গ্রামের মঙ্গল হোক। দাদাজি ঘোষণা দিয়েছেন যে এই অনুষ্ঠান বাৎসরিক, এই অনুষ্ঠান হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান ঘোষণা দিয়েছেন। প্রতি বছর এই তিথিতে এই ভাগবত অনুষ্ঠান হবে। আপনারা তার জন্য কৃপা আশীর্বাদ রাখবেন, তিনি যেন তার উপার্জিত যে অর্থের একটা অংশ এই সাধু সেবা ভগবত সেবায় দিতে পারেন। আর একটি আনন্দের সংবাদ, জন্মদিন, বিবাহ বার্ষিকী এমন এই অনুষ্ঠানগুলো হচ্ছে। ওনার দুটা ছেলে সুজিত কুমার দাস, সুজিত কুমার কৃষ্ণ দাস মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে, তো সে কারণে আজকে এই সরস্বতী পূজার আয়োজন এবং এই অনুষ্ঠানটাকে এই শুভক্ষণকে তিনি অন্তিম দিন পর্যন্ত ধরে রাখতে চান। সবাই ওনার জন্য আশীর্বাদ করেন, ওনার এই পরিবারের জন্য আশীর্বাদ করবেন, যারা সবাই কৃষ্ণভক্ত হয়, সুস্থ সবল থাকেন এবং অন্তিম সময় পর্যন্ত সেই ভগবানের শ্রী চরণকে লক্ষ্যবস্তু করে সংসারে সকল কর্ম করতে পারেন। সবার শ্রী চরণে অন্তিমে আমার বিনতি, আমি একদম অধম মানুষ, আপনাদেরই ছেলে, আপনাদেরই জন, কোনো বিশেষ কোনো ব্যক্তি না। আমার যদি চলা বলা আচরণ কোনো কথায় আপনারা কোনো ব্যতীত হয়ে থাকেন, নিজ জ্ঞানে, নিজ সন্তান জ্ঞানে, যেমন ছোট্ট বালক পিতার কোলে উঠে বক্ষে লাথি মারে, পিতা তখন কি করে? খুব আনন্দ পায় যে আমার ছেলে আমাকে পরশ দিয়েছে। তেমন জ্ঞানে ক্ষমা সমুদ্র দৃষ্টিতে দেখবে। আর যদি কোনো ভালো কথা বলে থাকি সেটি আপনাদেরই চরণের প্রতাপ, শ্রী গুরুদেবের চরণের প্রতাপ। আর সব থেকে আমার ভালো লাগবে আজকে অনুষ্ঠানের আয়োজন সার্থক হবে যদি এর ভিতরে কোনো একটি কথা আপনাদের জীবনে পালন করেন। বাজার থেকে বাজার করে নিয়ে আসেন, সুন্দর করে রান্না করি। সে রান্না না খেলে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম যুক্ত হয় শরীরে হয়,
তোমরা যারা রান্না করো, এই রান্না তো সুন্দর করে সুস্বাদু করে এখানে রান্না করা হয়েছে, শুধু পূজা করে আমরা চলে গেলে ওই রান্নার যে শক্তি আমাদের শরীরে যুক্ত হবে। এই যে এখন বড় মৌসুমে চাষ করা হয়েছে, ইরি মৌসুমে হয়, এই জমিতে বস্তা বস্তা সার আনা হয়েছে, ওটা যদি ঘরে রেখে দেওয়া হয় ওই ধান উর্বর হবে তো। আমি যে কথা বলেছি, এই অনুষ্ঠানের আয়োজন সার্থক হবে যদি এর একটি কথাও তোমার এই দেহরূপ ক্ষেত্রে প্রয়োগ করো। এখানে রামপ্রসাদ বলেছেন, মানব জমিন রইল পথিক, আবার করলে বলতো শোনা মনে কৃষি কাজ জানতা। বললেন এই দেহরূপ ভূমিতে এই অমৃত পাতা আল্লাহ শুনেছো, একটু প্রয়োগ করো, যদি পালন করো, পালন করাকে প্রয়োগ করা বলে, তাহলে আজকে অনুষ্ঠানের আয়োজন সার্থক। সবার শ্রীচরণে আবার সর্বপ্রতি ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম। হৃদয় গৌর